আলিগাছি মানুষের সাথে আলিগাছি সম্পূর্ণ কাজ উড়িয়ে গেছে রাত্রে। আচ্ছা এখানে তুমি বইরে লোক নিয়ে আসিয়ে রাতে চিকড়ে পাকা উঠি দিলে এক করে সঙ্গে পাহারা দেবে। আর এরা সবাই গাছগুলো সেভাবে পাক মাছে মোবাইলের আলো দিয়ে সম্পূর্ণ টাকার গরম শক্তির গরম সবাই এই যে এই বাড়ি ওই বাড়ি মবিদুল আর কি আর কি আজকালি তারপর মিন্টন সাদত বাবু গতকালকে রাত্রে লাইনে যেই কাম করবে এরা আর খিদে পাক করে দিলিয়া লোকজন জোগাড় করিয়া ঘটনা করাইছে আমরা জানি না। আমরা বাড়ি থেকে কালি দেখি আমার বাপ দাদা জমি না জমিটা দিয়ে আমার দায়িত্বে দিতে আমার বারুক দাঁড়ে আমার জমি কিভাবে তৈরি হবে জমি কিভাবে দখল দিবি জমির বাড়ি কত শোক বাড়ি কত কলাকার দেখে কিভাবে করতে এটা কেন তুলে ভালো করে এখনই তুমি আমি বলছি। তাছাড়া আমরা বারবার করে একটা কথা বলে আসছি যে আপনারা যে এরকম করতেছেন আমাদের সঙ্গে অন্যায় ভাবে আপনারা কাগজ দেখান, আমরা এই মুহূর্তে জমি ছাড়িয়ে দেব। আর আমরা যদি আমাদের কোনো আবাদ করি যদি অন্যায় করে থাকি আমরা মাপ চেয়ে নেব, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, বহিরাগত কিছু লোকজন আছে নিয়ে আসে ওরা জুলুমের শিকার, মানে অর্থাৎ রাতের অন্ধকারে ওরা কাজ করে ফাটে তুলে যায়। এখন এরা যদি আমি একটু হয়রানি করাই, যদি হয়রানির শিকার হয় তাহলে তখন ওরা 2 মাস 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর এরা আর করতে পারবে না, চলতেও পারবে না, তখন আপনি ছাড়িয়ে দেবে জমি। এই হলো ওদের প্ল্যান। আমরা 5 ভাই, কিন্তু জমিগুলো আমার বাবার পৈতৃক সম্পত্তি, ইতিপূর্বে খায় আসতেছি বা খাচ্ছি। এখন ইন দি টাইম এনারা ভুলক্রমে হয়তো 92 হতে পারে, ওটা সংশোধনেও দেওয়া হয়েছে, কিন্তু জমিগুলো খাওয়া অবস্থায় ওরা ভুলে আবার এই 92 কারণে জমি উঠতে চায় বা উঠে মাঝে মধ্যে ফসলও নষ্ট করে। একটা জমির ফসল নষ্ট করছে, পিকনিকের আয়োজন করছিল, খিচুড়ির আয়োজন করিয়া পাড়া প্রতিবেশী আশেপাশে কিছু ছেলেপেলেকে ডাকছে, বহিরাগত ছেলেপেলেকে ডাকছে, ডাকিয়া ওখানে আলোচনার সাপেক্ষে ওরা খাওয়া দাওয়া করছে। ওই অবস্থায় রাখি দিয়ে 5-7 জন কতিপয় ছেলে এনারা ছিল নিয়ে ওই কলার গাছগুলো উকড়ে ফেলে চাচ্ছে, জমিটা জোর করে চাচ্ছে। ওনারা অত এলাকার একজন প্রভাবশালী লোক, পয়সাওয়ালা লোক, বাড়িতে ওদের এসিলেন। এই জমিগুলো আমার মায়ের সম্পদ, আমরা ভাগ পাচ্ছি আমরা আবাদ করি খাই। ওরা সব সময় যেন আমাদের উপর হুমকার অত্যাচার, এটা করে সেটা করে, আবাদ উঁকড়ি ফেলায়, ভাঙ্গি ফেলায়। ওরা শুধু আমরা অসহায়ের সুযোগ সুবিধা নিয়ে এই অত্যাচারগুলো করে। আমরা অসহায় লোক, আমরা কিষান কাটি খাওয়া লোক, আমরা এই টাকা পয়সা করতে পাই। সব সময় যেন আমাদের আজ 8-10 বছর থেকে এই জপ্তর মধ্যে আছি, আমরা খুব অশান্তিতে আছি। দলিল যদি দেখান তো আমরা এখনই জমি দেব, আমরা আগের থেকেই কথাটা বলে আসতেছি, কিন্তু তারা কিছুতেই মানতেছে না। তারা যদি মনে করে যে টাকার জোরে বহিরাগত লোক নিয়ে আসি রাত্রের বেলা মানে জমি ফসল নষ্ট করবে, তা তো হয় না। মূলত এই বিষয়টা হচ্ছে বিগত দিন ধরে এই জমিগুলা এনাদের বাবার পৈতৃক সম্পত্তি, এনারা দীর্ঘদিন ধরে খাইতেছে, কিন্তু অবৈধ দখলদারি ওনারা যে কোনো কৌশলে কিছু অংশ জমি 92 রেকর্ড করে নেয়। সেই রেকর্ডের বলে সেই জমিগুলা ওনারা নেওয়ার জন্য অনেক পায়তারা করতেছে এবং বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম চাপ দিচ্ছে, কিন্তু এখান থেকে এনারা কোনো প্রকার পরিধান পাচ্ছে না। কারণ হচ্ছে একটাই, এনাদের টাকা পয়সা নাই। এনারা বিচার এ পর্যন্ত 22টা করছে, পুলিশ দিয়ে হয়রানি করায়, এটা দিয়ে হয়রানি করায়। যদি এনারা ওই বিচারে অ্যাটেন্ড না করে ওনাদের বিপক্ষে লোক নিয়ে যায়। আর যারা জমি জোর করে দখল করতে চাচ্ছে তারা যদি দলিল দিতে পারে এনারা সবাই জমি ছেড়ে দেবে এবং মাপ চেয়ে নেবে, কিন্তু ওনারা দলিল ছাড়া জমি চাচ্ছে। এর কারণটা আমরা কেউ জানি না। মানে গতকালকে ওনারা হঠাৎ করে সকালবেলা শুনলাম যে একটা দাওয়াত করছে, খিচুড়ি করে খাওয়া হবে। 2-4 গ্রাম চতুর্পাশে লোকজনকে ডাকছে, তারা আসছে, খিচুড়ি পাক হচ্ছে চতুর্পাশে, কিন্তু লোকজন জানে না যে ওনারা কি করবে। সবাইকে খাইতে বসতে দিয়ে ওনারা 4-5 জন, গ্রামের লোকজন কিন্তু আসে নাই। গ্রামের লোকজন কিন্তু এখানে ওনাদের পাশে কেউ নাই, বহিরাগত লোক কিন্তু জমিতে আসে নাই। ওনারা 7-8 জন নামি সমস্ত গাছপালা উখড়ে ফেলাই দিছে। এই যে ওনারা ক্ষতিটা করলো, এর কারণ কি? রাতের আধারে, তখন রাত 9টা থেকে 9:15 বাজে, কিন্তু ওরা
ওই চতুর্পাশের গ্রামের লোকগুলোকে ব্যবহার করলো, যে গ্রামের লোক বহুতগুলো আসছে, মানুষ মনে করছে ভয়ে ওখানে যাবে না, এটাই তারা করলো।